দেশবাসীর প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন তিনি একাই। পুলিশ একটা ক্লুলেস খুনের মামলার তদন্ত করে ফেললো, আর যার ক্লু আছে সে কিভাবে পালালো। তিনি শহীদ হয়েছেন এবং তার আত্মাটা জান্নাতের মধ্যে এখন ঘুরে বেড়াচ্ছে। ওসমান হাদি ভারতের বিরুদ্ধে একটা সোচ্চার কণ্ঠ ছিল, এই কণ্ঠটাকে থামাই দেওয়া হবে। শরীর ওসমান হাদির জানাজার জন্য এসেছি সংসদ ভবনে। আমরা 2:30টার দিকে তার জানাজা শুরু হবে। আমরা সকলে জানি তিনি বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেছেন, পুরো 1 সপ্তাহ যাবৎ চিকিৎসাধীন থাকা অবস্থায় দেশে বিদেশে। তো আমরা জানি শরীফ ওসমান হাদি কেমন ছিল। তিনি ছিলেন একজন প্রতিবাদী কণ্ঠস্বর এবং পুরা দেশবাসীর প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন তিনি একাই। অর্থাৎ পুরা দেশবাসীর বিরুদ্ধে যত জুলুম অত্যাচার হয়েছে তার পক্ষের অবস্থানরত তিনি একজন প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন এবং বাংলাদেশে ভারতের যে আধিপত্য, আর আধিপত্যের বিরুদ্ধে তিনি একজন প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন। আর আমরা মনে করি তিনি ভারতের আধিপত্যবাদের প্রতিবাদী কণ্ঠস্বর হওয়ার কারণেই তিনি আজকে হত্যা হয়েছেন, আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়েছেন, শহীদ হয়েছেন। আমরা তার শহীদত্বতে নিঃসন্দেহে হয়েছেন এবং আমরা তার সর্বোচ্চ আল্লাহর কাছে সর্বোচ্চ শহীদের মর্যাদা কামনা করি, এটাই আমার বলা ছিল। তো আমরা সকল দেশবাসীর কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন তাকে সর্বোচ্চ শহীদের মর্যাদা দান করেন। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তো বলেছেন, ওয়ালা তাহসাবুল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। তোমরা যারা আল্লাহর পথে নিহত হবে, নিঃসন্দেহে তিনি আল্লাহর পথে নিহত হয়েছেন, কারণ তিনি বাংলাদেশে ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, যারা এই আল্লাহর পথে নিহত হবে তাদেরকে তোমরা মৃত বলিও না। অবশ্যই তাদের কাছে, আল্লাহর কাছে তারা জীবিত এবং তাদেরকে রিজিক দেওয়া হয়। এবং সহিহ মুসলিমের 1887 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে এই শহীদের আত্মাগুলা কালকে জান্নাতের ময়দানে, এই শহীদ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যায়। অন্য কোনো মানুষ কিন্তু মৃত্যুবরণের সঙ্গে সঙ্গে জান্নাতে যায় না, কিন্তু এই শহীদ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে চলে যায় এবং জান্নাতে যাওয়ার পর সবুজ একটা পাখির ভিতরে আল্লাহ তাআলা তার আত্মাকে ঢুকিয়ে দেন এবং সে জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে বিচরণ করতে পারে। এবং তার অতঃপর কি হয়, আরশের নিচে একটা ঝুলন্ত প্রদীপ আছে, এই পাখিগুলো জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে বিচরণ করে এবং আরশের সেই ঝুলন্ত প্রদীপের কাছে আবার ফিরে আসে। রাসূল বলেন অবশ্যই জান্নাতের, আমরা অবশ্যই এটা আশাবাদী তিনি শহীদ হয়েছেন এবং তার আত্মাটা জান্নাতের মধ্যে এখন ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ তাআলা তাকে সর্বোচ্চ জান্নাতের সর্বোচ্চ শহীদের মাকাম দান করুন, আমরা এই আশাবাদী। মোদির ওই গাভীর গর্ভে জন্ম হওয়া সন্তান যারা, তারা এখনো ভারতের পক্ষে কথা বলে। জয় বাংলা স্লোগান যারা দেয় তারা মুসলমান না, তারা মুনাফিক। কারণ এটা মুসলমানের শব্দ না। জয় বাংলা স্লোগান মুসলমানের শব্দ না। এটা পারলে ভারতকে পৌঁছায় দেন। আমার নাম্বার দিয়ে দেবো আমি বলছি জয় বাংলা স্লোগান মুসলমানের স্লোগান না। এবং আমাদের দেশ কখনো স্বাধীন ছিল না, 24 আমরা স্বাধীন হয়েছি, সে স্বাধীনতা আমাদের রাখতে হবে। কোনো দল না, আমি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে। পুলিশ একটা ক্লুলেস খুনের মামলার তদন্ত করে ফেললো, আর যার ক্লু আছে সে কিভাবে পালালো। পুলিশ চাইলে 1 ঘন্টাতে অ্যারেস্ট করতে পারত তাদেরকে। সব পুলিশের ব্যর্থতা। উনার মতো লোক আবার 100 বছর আমরা পাবো কিনা জানি না। উনি একমাত্র আমাদের সবাই ভারতের বিপক্ষের সোচ্চার যারা দেশকে ভালোবাসে, কারণ ভারত আমাদের স্বাধীনতা দেয়নি। ওসমান হাদি ভারতের বিরুদ্ধে একটা সোচ্চার কণ্ঠ ছিল, এই কণ্ঠটাকে থামাই দেওয়া হবে। ভারত আমাদের স্বাধীনতা করে নাই, ভারত নিজে স্বাধীন হয়েছে। এগুলা ইতিহাস বললে তো আমার সারাদিন লাগবে। ভারত নিজে স্বাধীন হয়েছে, আমাদের স্বাধীনতা ভারত দেয়নি। এখনো ভারত আমাদের স্বাধীনতাকে বিশ্বাস করে না।